হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সামার স্পেশাল ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টার মতো মিডিয়াম সাইজের পাকা আম। সবার প্রথমে আমের এই বোটার অংশটা বাদ দিয়ে দু সাইড থেকে আমটাকে ভালো করে কেটে নিতে হবে। এখন ছুরির সাহায্যে আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নেব। এইভাবে কাটার কারণে চামচ দিয়ে আমটা খুব সহজেই বেরিয়ে আসে। এইভাবেই আমি বাকি আমগুলো কেটে নিচ্ছি। সমস্ত আমগুলো আমার খুব ভালো করে কাটা হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণে চপড করা আম আমি রেখে দেবো আর পরে ইউজের জন্য। বাকি আমটা আমি মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে দেবো। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি আর 2 টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ। এখানে আপনারা চিনি বা গুঁড়ো দুধের জায়গায় মিল্ক মেডও ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছু দেওয়ার পর আমি এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এখন এই ম্যাঙ্গো পিউরিটা আলাদা জায়গায় সরিয়ে রেখে আমি আইসক্রিমের জন্য ক্রিমটা তৈরি করে নেব। ক্রিমটা বানানোর জন্য আমি এখানে হুইপিং ক্রিম ব্যবহার করছি। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ক্রিমটাকে ভালো করে হুইপ করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা স্টিফ পিক আসছে। একেবারে দোকানের মতন আইসক্রিম তৈরি করতে হলে আমাদের এই ক্রিমটাই ব্যবহার করতে হবে। দুধ দিয়ে করলে সেই রকম দোকানের মতন টেক্সচারটা আসে না। ক্রিমটা আমার এখন তৈরি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে আমের মিশ্রণটা দিয়ে দেব। একেবারে পুরোটা মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি না। প্রথমে কিছুটা আমের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি সেকেন্ড টাইম আবার মিশ্রণটা দেব। এখন একটা হুইস্কের সাহায্যে এই আমের মিশ্রণ এবং ক্রিমটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে হুইস্ক করে নিয়ে এখন এটাকে আমি একটা টিফিন বক্সে ট্রান্সফার করে দিচ্ছি। প্রথমেই পুরোটা মিশ্রণ আমি ঢেলে দিচ্ছি না, প্রথমে কিছুটা দিয়ে তারপরে এইভাবে ট্যাপ করে নিয়ে উপর থেকে কিছুটা চপ করে রাখা আম আমি দিয়ে দেব। আমটা দেওয়া হয়ে গেলে এরপর আমি আবার ওপর থেকে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আরও একবার আমি এইভাবে ট্যাপ করে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 8 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো ভালো করে জমে যাওয়ার জন্য। 8 ঘন্টা পর আমি চলে এসেছি আইসক্রিমটা নিয়ে। আপনারা সকলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। বাচ্চা থেকে বড় বাড়িতে সকলেই এই আইসক্রিমটা খুব এনজয় করে খাবে। এখন সামার ভ্যাকেশন চলছে, তাই আপনারাও আর ওয়েট না করে বাড়িতে বাচ্চাদের জন্য বানিয়ে নিন এই ম্যাঙ্গো আইসক্রিম। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। And always spread love and happiness. Thank you.